নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই আজকে আমি বিকেলবেলায় একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি। সিজনের ১ম বিয়েবাড়ি, আমার বান্ধবীর এক ছেলের বিয়ে। তার বাড়িতে আমি যাব। আমরা দুজনে কিন্তু একসঙ্গে পড়াশোনা করেছি সেই স্কুল লাইফ থেকে। তারপর যা হয়, মেয়েদের বিয়ে হয়ে গেলে সব এক এক জায়গায় পড়ে যাই। আর তেমন কারোর সঙ্গে একটা যোগাযোগও থাকে না, দেখা হয় না। কিন্তু আমাদের সেরকম নয়। আমাদের মাঝে মধ্যে দেখা হয়, আর এর বাড়ি ওর বাড়ি যাই। এই দেখুন চলে এসেছি, এই আমার বান্ধবী। ও আজকে ওর ছেলের বিয়ে দিতেও যাবে। যদিও বলে মায়েদের ছেলের বিয়ে দেখতে নেই, কিন্তু ও দেখবে না, ও আড়ালে থাকবে। ওর হাজব্যান্ড নেই বাড়িতে, এখন ওই তো সব কিছু করবে, ছেলেদের ভালো মন্দ দেখার দায়িত্ব। এই দেখুন সেজেগুজে বসে পড়েছে। তারপর এই ছাদের উপরে বরণ হয়ে যাচ্ছে। ছেলেকে এই ফুলের মালা দিয়ে সাজিয়ে তারপর সবাই মিলে বরণ করে নিল। তারপর আমাদের এখানে আছে, এই গাড়ি চলে এসেছে, ছেলের গাড়ি। ওরা সবাই যাচ্ছে, আর আমাদের এই এসি বাস করে দিয়েছে। আমাদের ২৫টা করে যে সিটের বাসগুলো হয় না, সেই বাস দুটো করেছে, তাতে করে আমরা যাব। আরও ৪ চাকা আছে, বাইক আছে, আর আরও সব বিভিন্নজন বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে চলে আসছে। আর এই সবাই মিলে একসাথে মিলে আমরা চলে এসেছি। এই দেখুন, মেয়ের বাড়ির সামনে চলে এসেছি। এইটুকু হেঁটে ওদের বাড়ি থেকে, এই গেটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আর বাড়িটা কিন্তু কী সুন্দর করে সাজিয়েছে। এই সুস্মিতা আর মলয়, আমার বান্ধবীর ছেলের নাম মলয়, আর এখানে পাত্রীর নাম হচ্ছে সুস্মিতা। আর বাড়িতে ঢোকার মুখে একটা গণেশ মূর্তি, দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এখন সব সব অনুষ্ঠান বাড়িতে এই ধরনের বিভিন্ন রকমের গণেশ মূর্তি, আর বিভিন্ন পরী কত সুন্দর করে ঝর্ণা এইসবগুলো করে, আর কত সুন্দর করে সাজায়। আর এগুলো কিন্তু বেশ ভালো লাগে, ফলস ফুল দিয়ে সাজায়। আর এখন দিন দিন ডেকোরেশনগুলো কিন্তু খুব উন্নত হচ্ছে। এই দেখুন, মেয়ের সাজ এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। মাঝখানেতে আশীর্বাদ হচ্ছিল তো, তাই একটু দেরি আছে। এবার সব বিয়েতেও বসে যাবে। আর এই উপরে চলে এসেছি, ছাদের উপরে। কত বড় জায়গা নিয়ে দেখেছেন, ছাদের উপর প্যান্ডেলটা করেছে। আর এখন শীতের রাত তো, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এখন প্রায় বাজে 8:30, পৌনে 9টার মতন বাজে। আর বেশ ভালোও লাগছে। আর পরপর এখানে স্টার্টারগুলো সাজিয়ে রেখেছে। এই আইসক্রিম আছে। বাবা, এত ঠান্ডার মধ্যে আমার আইসক্রিম একদম ভালো লাগছে না। আমি একটু গরম গরম কফি নিয়েছি। কফিটা খেতে খুব ভালো লাগে। সন্ধ্যে থেকে এই সব দৌড়াদৌড়ি হচ্ছে, ঠিক মতন জমিয়ে একটু চা কফি খাওয়া হয় না, এটা তো নেশার জিনিস। আর এই দেখুন চারদিকে ডেকোরেশনগুলো আপনাদের দেখাই, কী সুন্দর করে সাজিয়েছে না। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই দেখুন আমাদের বড়দি আছে, মিনতির বড়দি, বান্ধবীর দিদি। ও আবার আমার বাপের বাড়ির ওখানেই বিয়ে হয়েছে, সেও ছোটোবেলা থেকে চেনাশোনো। আর কত সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর বরযাত্রী সবাই চলে এসেছে। এই সময়টা একদম ফুল। আর এই সময় লগ্নও আছে। এই আমাদের এক আত্মীয় বাবানের বউ আছে, আমার বড় পিসশাশুড়ির নাতি নাতবউ, এরাই হয়। তারপর আমরা একটু স্টার্টারের দিকে চলে গেলাম। এখানে আছে চিকেন কাবাব, তারপর ফিশ বল, মোমো। আমার আবার ফিশ বলটা খেতে ভালো লাগে না, আমি একটু চিকেন কাবাব নিলাম। আর তারপরে চলে গেলাম মোমোর দিকে। আর গরম গরম মোমো তো, আর এই ঠান্ডা রাতে একটা করে প্লেট আনছে, আর মুহূর্তের মধ্যে কিন্তু উঠে যাচ্ছে। সবাই খাচ্ছে, ভালো লাগছে। তারপর এই বিয়েতে ছেলে বসে পড়েছে। এই দেখুন, বিয়েতে সব এক এক করে যার নিয়মগুলো করতে হয়, সব নিয়মগুলো এই মেয়ের বাড়ি থেকে করছে। নতুন বস্ত্র দিতে হয় জামাইকে, সেটাও হচ্ছে। তারপর আবার একটু বিয়ের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, এই বান্ধবীর সাথে গল্প করছি। ও ছেলের বিয়ে দেখছেন, অন্যদিক পাশে বিশাল বড় ছাদ তোদের। আর সব 6 ভাই একসাথে থাকে, মেয়ের বাপেরা সবাই মিলে। খুব বড় বিল্ডিং। ওই দূরে থেকে আমরা একটুখানি আসছি। আর এই দেখুন আইসক্রিম। আইসক্রিম আর খাইনি, আমার এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তাই আইসক্রিমের ধার দিয়ে আমি বাবা পথ চলিনি। তারপর আবার একটু অন্যদিকে গেলাম। মিনতি বললো চল একটু ফুচকা খাওয়া যাক, দেখা যাক একটু ফুচকা খেলে কেমন হয়। সবার সাথে গল্প করতে করতে আবার একটু ফুচকা দিকে নিয়ে আবার চলে আসছি। আর বিভিন্ন আত্মীয়স্বজনরা এসেছে, সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালোও লাগছে। বিয়েবাড়িটা কিন্তু আমাদের সিজনের ১ম বিয়েবাড়িটাই পড়েছে, তাই খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে চলে এসেছি। আর বিভিন্ন রকম জুস এখানে ওরা করেছে। আর ঠান্ডা লাগার ভয়ে সেটাও আমি খাচ্ছি না, কিন্তু একটুখানি নিলাম, আর ভালো লাগছে। কিন্তু আমার এই ঠান্ডার ভয়, এই কদিন ধরে শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না। এই হচ্ছে মেয়ের মা, মানে আমাদের বিন হয়। এই দেখুন 2 বিন কেমন গলা জড়িয়ে জড়িয়ে করে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর মিনতি একটু ফুচকা খেতে চলে গেলাম। ফুচকা যতই হোক, কিন্তু মেয়েদের একটা ইমোশনাল ব্যাপার। আর বাঙালিদের তো অবশ্যই এই ফুচকার নাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কত নামে আছে। কেউ বলে গোলগাপ্পা, কেউ বলে পানিপুরি, কিন্তু যত যাই বলুক, কলকাতার ফুচকার কাছে কিন্তু কোনো ফুচকা দাঁড়াতেই পারবে না। আর আজকে আসার পথে দেখলাম বিভিন্ন বিয়েবাড়ি পড়েছে। আর সিজনের ১ম বিয়েবাড়িটা, সবাই কিন্তু খুব আনন্দ করে সব বিয়েবাড়িতে সবাই এসেছে। আর প্রচুর বিয়েবাড়ি, আত্মীয়স্বজন সব ভর্তি। এই দেখুন মিনতির ছোটো বৌমার সঙ্গে আপনাদের আলাপ করে দিই। হবু বৌমা আর কি, এখনও হয়নি। আমাকে ডেকে বললো, আমার একটু কফি খেতে খেতে আবার একটু ভিডিও করছি, ছবি তুলছি, একটু হাসি মজা করে কিন্তু সময়টা কাটিয়ে দিচ্ছি। এই কবে কোণে সেজেছিলাম, তাই বলে কি একটুখানি সাজতে ইচ্ছা করে না? তাই আমি একটুখানি সিংহাসনে বসে নিলাম। কেমন লাগছে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর ওদিকে কিন্তু এই বিয়ে শুরু হয়ে
হয়ে গিয়েছে। এই মাল্যদান হচ্ছে পরপর, তারপরে এই দেখুন এখন বরণটাও হচ্ছে বিয়েবাড়িতে। সব আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুল ভিডিও করতে গেলে তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এই দেখুন, তারপর আমরা আবার একটু গল্প করছি পাশাপাশি দাঁড়িয়ে অন্যদের সঙ্গে। আর এই ছেলেরা যে এত সুন্দর উলু দিতে পারে, এটা না দেখলে বিশ্বাসই করতাম না। এ হচ্ছে মেয়ের কাকা। এই দেখুন কী সুন্দর উলু দিচ্ছে। ওর মেয়ের জেঠিমা আমাকে পাশ থেকে বললো, এই দেখুন একেও ভিডিওটা করে নিন। আমি যেহেতু ব্লগ করি সবাই জানে তো। আর এই দেখো আবার এখানটাতে এই গাঁটছড়া বেঁধে দিচ্ছে। এই গাঁটছড়া যেন চিরদিন ওদের ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে এই অগ্নিসাক্ষী করে বিয়ে। ওদের জীবন যেন মধুময় হয়, মঙ্গলময় হয়, ওরা সুখে শান্তিতে ওদের জীবনটা ভরিয়ে দিক, এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এই দেখুন চারদিকে 7 পাক ঘুরে নিয়ে তারপরে এই অগ্নিকুণ্ডতে ওরা খইটা দান করবে। হিন্দু ধর্মের যে এই রিচুয়ালগুলো আছে, এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই অগ্নিসাক্ষী করা, 7 পাক বাঁধা, তারপরে এই গাঁটছড়া বাঁধা, সিঁদুর দান সর্বশেষে। এই আমাদের হিন্দু ধর্মের প্রতিটা নিয়ম কিন্তু আছে খুব সুন্দরভাবে। সারাটা জীবন কিন্তু যেন ওরা ভালোভাবে থাকে। কাগজে সই রেজিস্ট্রি মারে সেটা তো হবেই, কিন্তু এই যে রিচুয়ালগুলো এটা মেয়েদের জীবনের কিন্তু একটা অঙ্গাঙ্গিভাবে পূর্ণ। এই দিনটা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। এই সেই হচ্ছে অন্তিম মুহূর্ত, বিশেষ মুহূর্ত, সিঁদুর দান, যেটার জন্য কিন্তু মেয়েরা সারা জীবন অপেক্ষা করে থাকে কখন স্বামীর হাত থেকে এই সোহাগ সিঁদুরটা পড়বে। আর সব আমাদের কথা আছে, সিঁদুর যদি নাকে পড়ে তাহলে সেই মেয়ে কিন্তু খুব সৌভাগ্যবতী, ভাগ্যবতী হয়। আর ওদিকে এই মুহূর্তে কত রকমের বাজি ফাটাচ্ছে, আপনাদের কি বলবো। ওদিকে তো বক্সের গানও হচ্ছে, তাই আমি সে অরিজিনাল ভিডিওটা দিতে পারলাম না, এক্ষুনি কিন্তু কপিরাইট ফেলে দেবে। এই আকাশে কত রকমের বাজি ফাটাচ্ছে এই সিঁদুরদানের মুহূর্তে। আর চারিদিকে বিয়েবাড়ির প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরমশাই বললেন 3 বার করে সিঁদুরটা পরাতে হয়। আর ওদিকে লজ্জাবস্ত্রও দিয়ে দিল। তারপর সব শেষে আমি আমার বান্ধবী আমরা সবার শেষে খেতে বসলাম, শেষ ব্যাচেই। আর এখানে আমাদের আত্মীয়স্বজনরা সবাই বসে আছে। এই শেষে আমরা সব বসে পড়েছি। এটাই তো বলুন, পেট পুজো না হলে কি কোন কাজটা হয়, তাই পেটটা তো পুজো করতেই হবে। আর এদের মেনু কার্ডটা করেছে কিন্তু খুব সুন্দর, যেন পুরাটা আধার কার্ডের মতন। দেখেছেন তো? দারুণ কিন্তু, সবাই বলছে এটা কি আধার কার্ড না মেনু কার্ড। কত নিত্য নতুন যে দেখবো। আর এদের খাবার আইটেমটা কিন্তু খুব সুন্দর করেছে। পরপর সবগুলো দিয়ে যাচ্ছে, লাচ্ছা পরোটা আছে, আর স্টাফ পটেটো আছে। পরপর সব রান্নাগুলো কিন্তু দিয়ে যাচ্ছে। আমাদের কিন্তু দারুণ খেতে লেগেছে, প্রতিটা রান্নাই সুন্দর। আর শেষের দিকে আছে তো মটন। মটনটা কিন্তু দারুণ সুন্দর সিদ্ধ হয়েছে। আর শেষ পাতে একটু দই না হলে কার বা ভালো লাগে। আর একটু দই কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই হোক একটু দই খাওয়া যাক। বিয়েবাড়িটা কিন্তু আমার খুব ভালোই কাটলো, সবার সাথে খুব হাসি মজা করলাম, স্কুল লাইফের বান্ধবী। এই দেখুন সবার সাথে আমরা আবার একটা ছবি তুললাম। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমরা আনন্দ করে আবার ফিরতি বাসে চলে আসছি। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ফিরে আসছি আমাদের এই রিসেপশনের ভিডিও নিয়ে। ধন্যবাদ।